অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জুলাই মাসের সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল নিয়ে। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখন এই রাশিফল যে আমরা বলি, এটা সার্বজনীন রাশিফল। এতে কারোর সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে আবার অর্ধেক মিলতে পারে, কারোর সঙ্গে আবার পুরোটাই মিলে যেতে পারে। আবার কোনো কোনো জ্যোতিষের সঙ্গে দেখা যায় এই যে আমি যে রাশিফল বলছি তার সঙ্গে সেটা ট্যালি করে যায়। এখন আমরা দেখব এই জুলাই মাসে সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল। প্রথমে আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য এই মাসে প্রথম দিকে যদিও ভালোই দেখা যায়, কিন্তু শেষের দিকে কিন্তু অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকবে না। অর্থনৈতিক অবস্থার চাপ পড়বে, একটা চাপ আসবে, ব্যয়ভাব বেশি হয়ে যাবে, ওই জন্যই চাপটা আসবে। পারিবারিক সমস্যা থাকবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে তার সমাধান করতে হবে। কোনো কারণে পৈতৃক সম্পত্তি নিয়ে বা সম্পত্তির কারণে ভাই বোনের সঙ্গে অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর কর্মক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের শেষ দিকটায় এই কর্মক্ষেত্রে যারা অধস্তন কর্মচারী আছেন, তাদের উচ্চপদস্থ যারা কর্মচারী আছে তাদের কাছে কিন্তু অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাসের প্রথম দিকটায় সেরকম কোনো সম্ভাবনা নেই, প্রথম দিকটা ভালোই যাবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তাদের রাজনৈতিক চাপটা বাড়বে। আর শারীরিকভাবে দেখা যায় যে সারা শরীরে একটা ব্যথা যন্ত্রণার উপলব্ধি হতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ বাধা আসতে পারে, মানসিক অবসাদ আসতে পারে এবং তার ফলে কর্মে কিন্তু অনীহা দেখা দেবে এবং বিলাসিতাও বেড়ে যেতে পারে এই সময়। দাম্পত্য জীবন খুব একটা ভালো থাকবে না, কিন্তু ধর্মচর্চায় যদি আপনি মনোনিবেশ করেন এই মেষ রাশির জাতক জাতিকারা, তাতে তারা কিন্তু আনন্দ লাভ করতে পারবেন। যারা পড়াশুনো নিয়ে থাকেন তাদের জন্য এই সময়টা ভালো সময়। অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়িতে দেখা যাচ্ছে কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। গুরুজন যারা আছে তাদের চিকিৎসার জন্য ব্যয় হতে পারে, খরচ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো বিষয় ভাবনা চিন্তা করতে পারেন, নতুন কোনো ভাবনা চিন্তা আসতে পারে। আপনার শত্রুতার কারণে যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যদি সাধারণত দেখা যায় যে আপনাদের এই মেষ রাশির জাতক জাতিকাদের আচরণটা সুমধুর হয়, সুতরাং এই সুমধুর আচরণের ফলে কিন্তু সুনাম বৃদ্ধি হবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই 2024 জন্য শুভ সংখ্যা হচ্ছে 6-4, আর উত্তর পূর্ব দিক হচ্ছে আপনাদের শুভ দিক। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই 2024 রাশিফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের জুলাই 2024 মাসিক রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকারা আর্থিক ব্যাপারে কিন্তু অনেক সহায়তা পাবেন। আর এই মাসের মাঝখানটায় দেখা যাচ্ছে সম্পর্ক, সবার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক
ভালো সম্পর্ক আছে, কিন্তু মাসের শেষ দিকটায় সম্পর্কটা ভালো থাকবে না। প্রথম দিকে সম্পর্ক নিয়ে চিন্তাটা কমই থাকবে, আর খুব আনন্দে থাকবেন মাসের প্রথম দিকটায়। পেশা ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবিকার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয়, মানসিক চাপ আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনো কাজে বৃষরাশির জাতক জাতিরা কিন্তু অবাক হতে পারে। কৃষিজীবী যারা আছেন তাদের সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। অশুভ লক্ষণ কিছু দৃষ্টিগোচর হতে পারে, আবার কোনো কারণে সম্মান হানি হতে পারে, এরকম সম্ভাবনা আছে। কিন্তু যারা ব্যবসায়ী তাদের দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে তাদের লাভের খবর আসতে পারে, লাভের সম্ভাবনা আছে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড পার্টি বাইরের কোনো লোকের জন্য বিবাদ হতে পারে, প্রিয়জনের কাছ থেকেও অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু হঠাৎ অন্য কারো কাছ থেকে দেখা যাচ্ছে যে কোনো কারণে ধনপ্রাপ্তি, টাকা পয়সা পেতে পারেন। আর শত্রুর সঙ্গে একটা সন্ধি বা আপোষ রফা করার চিন্তাভাবনা আছে, সেই বিষয়ে কথাবার্তা হতে পারে। বাড়িতে কারো বিবাহ নিয়ে আলোচনা হতে পারে, আলোচনার যোগ রয়েছে। মাসের দেখা যাচ্ছে যে এই মাসের মাঝখানের পরে আর কি কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগকে সংযম করতে হবে, নাহলে কিন্তু বিপদ হবে। চাকরির স্থানে কোনো বাধা আসতে পারে এবং তার ফলে মানসিক চাপ বাড়বে। আর কোনো ভালো লোকের দ্বারা, মহৎ লোকের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এই বৃষরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 2, 3, আর শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই 2024-এর রাশিফল, সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল। দেখা যাচ্ছে এই মাসের প্রথম দিকে এই মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় লোকের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। প্রথম দিকে যারা ব্যবসা করেন তাদের লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক বিবাদ একটু কন্ট্রোল রাখতে হবে, নাহলে কিন্তু এই বিবাদ পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাসের শেষের দিকে দেখা যাচ্ছে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। তারা হয়তো মেনে নেবে না, প্রেমের সম্পর্ক এই নিয়ে ঝগড়াঝাটি হতে পারে। জীবিকার ক্ষেত্রে মাসের প্রথম দিকটা খুবই শুভ দেখা যাচ্ছে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে, সেরকম সম্ভাবনা আছে। নিজের কারণেই কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের কোনো কর্মের জন্য আনন্দ বৃদ্ধি হবে। যারা খেলাধুলার ক্ষেত্রে আছে তারা খেলাধুলায় সাফল্য লাভ করবেন, সম্ভাবনা আছে। আর অহেতুক বিবাদ, ঝগড়া ইত্যাদির জন্য কর্মসংস্থানে কিন্তু বিড়ম্বনা বাড়ার সম্ভাবনা রয়েছে। অপব্যয় করার জন্য কিন্তু সংসারে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কাজে, সামাজিক ক্ষেত্রে সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী তারা ব্যবসায় ভালো খবর পাবেন, লাভ হতে পারে। মাসের মধ্যভাগে দেখা যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে কাটবে। জাতক জাতিকার মায়ের কোনো কাজের জন্য কিন্তু রাগ হতে পারে, তাদের পছন্দ নয় এরকম। লটারি থেকে কিছু আয় হবার সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য খরচ হতে পারে। মুখের কোনো অংশে বেদনা বৃদ্ধি পেতে পারে, যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। শেষের দিকে আয়ের পথে একটু বাধা হবে, কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারবেন। বিবাহ বিষয়ে আলোচনা সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 4, 5,
আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক হচ্ছে তাদের ক্ষেত্রে শুভ। এই হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই 2024-এর রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই 2024-এর সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল। মাসের প্রথম দিকে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, মাসের প্রথম দিকে যারা ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কর্মচারীর ভুলে সে আর্থিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মচারী কোনো ভুল করতে পারে, সেই জন্য একটু সতর্ক থাকতে হবে। মাসের শেষের দিকে কিন্তু কোনো প্রতিবেশীর কারণে বাড়িতে অশান্তি হতে পারে, অশান্তি বাঁধতে পারে। আর বাইরের লোকের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালোই থাকবে। শেষের দিকে কিন্তু এই সম্পর্ক নিয়ে ভালো থাকলেও শেষের দিকে একটু চিন্তার বিষয় আছে, সেটা একটু সতর্ক থাকতে হবে। পেশাগত যেখানে কর্মক্ষেত্র, সেইখানে মাসের প্রথম দিকে দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে কিছু খারাপ ব্যবহার পেতে পারেন, এতে মানসিক একটা আঘাত লাগতে পারে, মানসিক কষ্ট হতে পারে। অংশীদারি যারা ব্যবসায় আছেন, অংশীদারি ব্যবসা পার্টনারশিপে যারা আছেন, ব্যবসা করছেন যারা, তাদের কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই মাসে ভালো ফল লাভ করতে পারেন। কোনো ব্যাপারে অপরের কাছ থেকে কিন্তু সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। পিতার সঙ্গে কোনো কারণে ঝগড়াঝাটি হতে পারে, বিবাদ হতে পারে। কোনো ভালো কাজ করতে গিয়ে সেখানেও দেখা যাচ্ছে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রমোশনের একটা সম্ভাবনা রয়েছে, উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে একটু কর্কট রাশির জাতক জাতিকাদের একটু বুঝে শুনে সংযত হয়ে কথা বলার প্রয়োজন আছে এই মাসে, নাহলে কিন্তু ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে। মাসের মাঝখানে থেকে কিছু শুভ ইঙ্গিত, যেটা শুভ সম্ভাবনা ছিল, সেটা কিন্তু দেখা যাচ্ছে নাও হতে পারে, বিফল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তার ফলে আর্থিক চাপ একটু বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকে যারা ব্যবসায়ী, তাদের একটু বাড়তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যার জন্য এই কর্কট রাশির জাতক জাতিকাদের পেটের কোনো সমস্যার জন্য কিন্তু কাজকর্মে ক্ষতি হওয়ার সম্ভাবনা। কোনো বড় কাজের জন্য হয়তো কোনো বড় একটা কাজ পেয়েছেন, যার জন্য অনেক টাকার দরকার, সেই কারণে কিন্তু ঋণ নিতে হতে পারে। কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চপদস্থ যারা আছেন ব্যক্তি, তাদেরও সাহায্য লাভ করতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 4, আর শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই 2024-এ সম্ভাব্য সংক্ষিপ্ত মাসিক রাশিফল। এখন এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুলাই 2024-এ দেখা যাচ্ছে যে তারা যেসব জাতক জাতিকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন, সেই ঋণের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে, বাধা আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে এই মাসে সদ্ভাব বজায় থাকবে না, শেষের দিকে কিন্তু আবার এটা ঠিক হয়ে যেতে পারে। আর কোনো বন্ধুর কুকথার জন্য কিন্তু সম্পর্কে বিবাদ হতে পারে, বন্ধুত্ব বিচ্ছেদ হতে পারে। পেশা ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মস্থলে যে পেশা ক্ষেত্রে তারা খুব ভালোই থাকবেন, আনন্দে থাকবেন। শেষের দিকে কিন্তু এই কর্মক্ষেত্রে একটু সতর্কভাবে চলা বাঞ্ছনীয়। শরীর নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেটা থেকেও মুক্তি লাভ সম্ভব হবে। শত্রু ভয় কিন্তু আরও বেড়ে যেতে পারে, যেটা ছিল তার থেকে আরও বেশি হতে পারে। মাসের প্রথম দিকে কারো প্রতি বৈরী ভাবাপন্ন হতে পারেন, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কারণে কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশের বাড়ির কোনো লোকের সঙ্গে
সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, ধর্মীয় কাজে দানও করতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। দান অযথা কোনো বা এইসব করতে গিয়ে অযথা কোনো অপমানও আসতে পারে, অপমানিতও হতে পারেন। আর ব্যবসায়ের ক্ষেত্রে যারা আছেন তাদের কর্মচারীদের নিয়ে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য একটু ব্যাকুলতা হতে পারে, সম্ভাবনা রয়েছে, ব্যাকুলতা বাড়বে। সেবামূলক কাজ যদি করে থাকেন এই সিংহ রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে তাদের উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। কোনো অতিথির কারণে হঠাৎ ব্যয় বৃদ্ধি পাবে। যদি কোনো ভূমি ক্রয়ের জন্য চেষ্টা করে থাকেন, জমি ক্রয় ক্ষেত্রে চেষ্টা করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ যদি করতে চান তীর্থক্ষেত্রে, তাহলে সেই নিয়ে একটা আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী যারা, তাদের দেখা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে ব্যবসায় ভালো লাভ হবে, লাভ বাড়বে। গুরুজনের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। শরীর নিয়ে কিছুটা দুর্ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু এই সম্পর্কে সচেতন থাকতে হবে। বাড়িতে যদি কোনো কাজ করে থাকেন, সেই কাজের কিন্তু মূল্যায়ন ঠিকভাবে হবে না। কর্মস্থানে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই 2024-এর সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওনা যেটা ছিল, যে টাকা আপনি পেতেন, সেইটা আদায়ের জন্য কিন্তু এই জুলাই মাস কিন্তু সঠিক সময়। এই সময় সচেষ্ট হয়ে পাওনা আদায় করে নিতে হবে। মাসের প্রথম দিকে দেখা যাচ্ছে যে সামান্য কারণে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, তাই একটু সাবধানে থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনন্দেই দিন কাটবে। বিশেষ করে মাসের শেষের দিকটা ভালো আনন্দ লাভ করতে পারবেন। মাসের প্রথম দিকে জীবিকার কারণে কিন্তু মানসিক চাপ বাড়ার সম্ভাবনা থাকছে। আর চলাফেরায় একটু সাবধান হতে হবে। চলাফেরায় নাহলে কিন্তু আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুরা কিন্তু উত্তপ্ত করার সম্ভাবনা থাকছে, তার কারণে শত্রু ভয় থাকবে। আর সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন আপনি নিতে পারবেন না, নেওয়া যাবে না, সেই রকম সম্ভাবনা নেই। মাসের মধ্যভাগে দেখা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকারা ফাটকা জাতীয় কিছুতে কিন্তু অর্থ লগ্নি করলে, অর্থ খাটাতে গেলে কিন্তু অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুরনো কোনো অশান্তি থাকলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন কোনো লোককে সাহায্য করা উচিত হবে না, সাহায্য করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এই কন্যা রাশির জাতক জাতিকারা কোনো কারণে কিন্তু লোকের কাছে দেখা যাচ্ছে হেনস্থা হতে হবে। যারা ব্যবসায়ী, তাদের দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে তাদের লাভের সম্ভাবনা বেশি আছে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা আছে। ভাগ্যোন্নতি হবার সম্ভাবনা এই কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই মাসে। কাজের চাপ প্রচুর বাড়বে। দূরের কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 6 আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য সংক্ষিপ্ত জুলাই 2024-এর রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের এই জুলাই 2024-এর রাশিফলে দেখা যাচ্ছে যে পরিবারের তরফ থেকে তারা যদি কোনো অর্থ সহায়তা চান, তাহলে সেটা এই সময় পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা পরিবারের কোনো সামান্য সমস্যাও কিন্তু খুব বড় আকার ধারণ করতে পারে। আর
বাইরের সম্পর্ক নিয়ে কিন্তু মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে, মানসিক চাপ হতে পারে। জীবিকার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিশেষ চাপ থাকবে না, জীবিকাটা ভালোই থাকবে। রাস্তাঘাটে কিন্তু বিপদ হতে পারে, সেই সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। গুরুজনের সঙ্গে যে মনোমালিন্য ছিল, মন কষাকষি ছিল, সেটা কিন্তু দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো পূজা পাঠ নিয়ে আলোচনা, মঙ্গল কার্য নিয়ে আলোচনা হতে পারে। অসুস্থতার কারণে শারীরিকভাবে একটু সতর্ক থাকা প্রয়োজন, নাহলে অসুস্থতার কারণে কিন্তু কাজে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যা মেটাবার জন্য কোনো কারণে ধার করার প্রয়োজন হতে পারে, কারো কাছ থেকে ধার চাইতে পারেন। দাম্পত্য কলহের যোগ রয়েছে, দাম্পত্য কলহ হতে পারে। ভাই বোনের সম্পর্ক সমস্যা যে ছিল সেটা মিটে গিয়ে একটা ভালো জায়গায় আসতে পারে। যারা প্রপার্টি যারা কেনাবেচা করেন তারা এই মাসে ভালো ফল পাবেন। দরকারে বন্ধুদের কাছ থেকেও আর্থিক সাহায্য পাবেন, এরকম সম্ভাবনা রয়েছে। যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ। ব্যবসায়ী যারা নতুন বিনিয়োগ করতে চাইছেন, লগ্নি করতে চাইছেন, তারা এই সময় করতে পারেন। শেষের দিকে কিন্তু সংসার জীবনে, পারিবারিক ক্ষেত্রে সুখের সময় হবে, সুখ পাবেন। বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ভালো ফল পাওয়ার আশা রয়েছে, সম্ভাবনা রয়েছে। অযথা কারোর সঙ্গে কিন্তু অশান্তি না করাই ভালো, নাহলে সেই অশান্তি কিন্তু পুলিশি ঝামেলায় চলে যেতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 9 এবং 7, আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল জুলাই 2024। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই 2024-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যারা ব্যবসায়ী আছেন, সেই ব্যবসায় কিন্তু তাদের অর্থভাগ্য এই মাসে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। একটু বিচার বিবেচনা বুদ্ধি করে তাদের চলা উচিত হবে। পরিবারের সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে, তার জন্য একটু কষ্ট করতে হতে পারে, পরিশ্রম করতে হতে পারে। সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে একটু চাপ হবে এবং সেই চাপ থেকে মুক্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে যারা নাকি কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখান থেকে তাদের প্রশংসা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি স্থানে কোনো সুখবর লাভেরও সম্ভাবনা রয়েছে। পেটের কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে, তাই এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। নিজের অধিকার লাভের জন্য কিন্তু অশান্তি বৃদ্ধি হবে। অধিকার যদি পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু অশান্তি বৃদ্ধি হয়ে যাবে, ব্যবসায় ক্ষতি হতে পারে। আর বিলাসিতার কারণে কিন্তু খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের মাঝখানটায় লাভের আশায় নতুন কর্মের উদ্যোগ গ্রহণ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি ভোগের সম্ভাবনা রয়েছে। ফাটকায় অর্থলগ্নি করতে গেলে কিন্তু ক্ষতি হতে পারে, অর্থ ব্যয় হয়ে যেতে পারে। পরিবেশ পরিস্থিতি বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের রাজনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের
সম্মান বৃদ্ধি হতে পারে। ব্যবসায় যারা আছেন তাদের ভালো লাভের আশা করা যায়, সেরকম সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে অশান্তি লাভেরও সম্ভাবনা রয়েছে, অশান্তিটা বেড়ে যেতে পারে। বন্ধুদের সঙ্গে থাকলে তাদের সঙ্গে আনন্দ লাভ হবে। আপনার সাফল্যের ফলে কিন্তু অপরের হিংসা হবে, তারা কিন্তু জ্বলবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসে শুভ ফলই পাবেন। শুভ সংখ্যা হচ্ছে আপনার 5, 9, শুভ দিক দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের জুলাই 2024 সংক্ষিপ্ত সম্ভাব্য রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের এই জুলাই 2024 দেখা যাচ্ছে যে তাদের কর্মক্ষেত্রে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে কর্মক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, শেষের দিকে কিন্তু একটু ব্যাপারটা মিটে যাবে এবং তাদের শান্তি লাভ হবে। যারা শেয়ার বাজারে এই ধনুরাশির জাতক জাতিকারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন সেই ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই মাসের প্রথম দিকে দেখা যাচ্ছে বাইরে কারো সঙ্গে সম্পর্ক নিয়ে সেইটা নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে। যারা চাকরি ক্ষেত্রে আছেন সেই চাকরি ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সংসারে এই জন্যে একটু ব্যয় বাড়তে পারে, ব্যয় বৃদ্ধি আবার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনার ব্যাপারে বা কোনো কারণে বাড়তি খরচেরও সম্ভাবনা থাকছে। যদি কোনো দরকারি কাজকর্ম থাকে তাহলে মাসের মাঝখানের মধ্যে সেটাকে সেরে রাখতে হবে। কর্মস্থানে একটা নতুন যোগাযোগ আসার সম্ভাবনা আছে, নতুন পসিবিলিটি আসছে। শত্রু ভয় কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। কোনো সমস্যার সমাধানের জন্য আপনি এই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু গুরুজনের পরামর্শ, গুরুজনের সাহায্য নিন, তাতে ভালো হবে। আর শরীর খারাপের জন্য কিন্তু শরীরের দিকে একটু নজর দিতে হবে। শরীর খারাপের কারণে কিন্তু কাজের ক্ষতি হয়ে যেতে পারে। আর সন্তানের কোনো দরকারি কোনো কাজেরও সেটারও একটা সুরা হতে পারে। ব্যবসায়ী যারা আছেন ধনুরাশির জাতক জাতিকা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের শুভ ফল লাভ হবে, শুভ যোগাযোগ হবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু সঞ্চয় করতে খুবই কম। নতুন কোনো কাজের ব্যাপারে কিন্তু মনে একটা দ্বিধা দ্বন্দ্ব আসতে পারে, দেখা দিতে পারে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে যদি আলোচনা করেন সেই ক্ষেত্রে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে। মাসের শেষের দিকে দেখা যাচ্ছে তাদের এই ধনুরাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 6, 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের জুলাই 2024 সম্ভাব্য সংক্ষিপ্ত এ মাসের ফল। জুলাই 2024 মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের যারা নাকি শেয়ার বাজারে যারা লগ্নি করেন, এই শেয়ার বাজারে লগ্নির ব্যাপারে কিন্তু চিন্তা হবে, টেনশন একটা হবে। তাই জন্য খুব বুঝে শুনে সেই লগ্নি করতে হবে, বিনিয়োগ করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের উচিত হবে পরিবারের সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা এবং চেষ্টা করলেই সেই সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু বাইরের কোনো সম্পর্ক নিয়ে কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে, জটিলতা বাড়তে পারে। আর জীবিকা নিয়ে কর্মক্ষেত্রের দিকে দেখা যাচ্ছে প্রথম দিকে একটু চিন্তা হতে পারে, শেষের দিকে চিন্তার অবসান ঘটবে।
সংসারে যদি কোনো বিবাদ হয় তাহলে কিন্তু সেটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। আর এই সময়টা, এই যে জুলাই 2024, এই সময়টা কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য পূরণের সময়, উপযুক্ত সময়। তা ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিন্তু দূরে থাকতে হবে। অপরের উপকার করতে গিয়ে কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে, না করাই ভালো। এই মাসে সুবক্তা হিসাবে কিন্তু বন্ধু মহলে সুনাম পাবেন। সন্তানের জন্য কিন্তু কোনো কারণে সন্তানের জন্য সংসারে অশান্তি লেগে যেতে পারে। কাউকে কিছু দান করলে ওই দানের ফলে মানসিক আনন্দ হবে। মকর রাশির জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষায় চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সেই সুযোগ পাবেন, সেরকম সম্ভাবনা রয়েছে। নতুন কোনো প্রেমের ক্ষেত্রে জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। গুরুজনের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। স্ত্রীর কারণে কোনো বিপদ থেকেও আপনি উদ্ধার পেতে পারেন। স্ত্রীর সাহায্যে বলে, স্ত্রীর সঙ্গে আলোচনা করে সেই দিকে গেলে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। মাসের শেষের দিকে কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা ক্ষেত্রের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। কোনো বন্ধুর বিপদ হলে সেই বিপদের জন্য তার পাশে দাঁড়ানোরও সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 8, আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই 2024 সংক্ষিপ্ত সম্ভাব্য রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে দেখা যাচ্ছে যে সারা মাস তাদের আর্থিক একটা চাপ বহন করতে হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আর সম্পর্ক নিয়ে কিন্তু বিরূপ কথা, সমালোচনা এগুলো শুনতে হতে পারে, যার জন্য ক্রোধান্বিত হতে পারেন, তাই মাথা ঠান্ডা রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণে সেইখানে কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট হবার সম্ভাবনা রয়েছে। নতুন করে আবার একটা প্রেমে পড়তে পারেন, সেরকম সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো খারাপ খবর পেতে পারেন, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে যারা চাকরি করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সুনাম বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দর কথাবার্তার জন্য, মধুর কথাবার্তার জন্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। সংসারে অশান্তি থাকার জন্য মন খারাপ হতে পারে। মাসের মাঝখানটায় একটু সাবধানে থাকতে হবে। কর্মস্থানে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা মিটে যাবে, সেরকম সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ভাগ্য মধ্যম প্রকারের দেখা যাচ্ছে। ব্যবসায় লাভ হবে, যারা ব্যবসায়ী তাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর যারা নাকি ফাটকা ব্যবসা করেন, সেই ফাটকা ব্যবসার ক্ষেত্রে এই জুলাই মাসটা ভালো সময়। সন্তানদের নিয়ে কোনো কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজ শুরু হতে পারে। দাম্পত্য জীবনে সুখের সময়, এটা সুখ লাভ পাবেন দাম্পত্য জীবনে। আর যাদের বাত আছে সেই বাতের ব্যথায় কিন্তু চলাফেরা করার কষ্ট হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1, 2, আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল জুলাই 2024। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে সংসারে খরচ বৃদ্ধি হবে। সন্তানের জন্য পরিবারে মাসের মাঝখানটার দিকে পরিবারে বিবাদ বিসম্বাদ হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। মাসের প্রথম দিকে কোনো
কারো সঙ্গে নতুন বন্ধুত্বের সম্পর্ক করে ওঠার সম্ভাবনা রয়েছে। আর পেশাগত কারণে কোনো উপহার প্রাইজ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জীবিকার ক্ষেত্রে মাসটা মোটামুটি ভালোই যাবে। বাড়িতে কোনো সুসংবাদ পেতে পারেন, ভালো খবর পেতে পারেন। কোনো ব্যাপারে কিন্তু অপবাদ লাভের সম্ভাবনা আছে। সংসারে খরচ বৃদ্ধি হবে, যার ফলে মানসিক চাপ বৃদ্ধি হবে। বিবাদ বিসম্বাদ থেকে, ঝগড়াঝাটি থেকে একটু এড়িয়ে থাকাই ভালো। রাস্তাঘাটে কিন্তু চলাফেরায় সাবধান হতে হবে, নাহলে বিপদের সম্ভাবনা। প্রিয় যেটা আপনি ভালোবাসেন সেরকম কোনো বস্তু নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু সেটা আবার রিপেয়ারিং করে ঠিকভাবে নিয়ে আসার জন্য খরচ বৃদ্ধি হবে। মাসের শেষ দিকে একটু আর্থিক চাপ থাকবে এবং তার ফলে কিন্তু সঞ্চয় বাধাপ্রাপ্ত হবে। জমি কেনাবেচা যারা করেন, এই মীন রাশির জাতক জাতিকারা, তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায় কোনো বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যার ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। পেটের সমস্যা কিন্তু মাসের শেষের দিকটায় পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেই জন্য একটু সতর্ক থাকা দরকার। মীন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 6 আর শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এই হলো সংক্ষিপ্ত সম্ভাব্য 12 রাশির জুলাই 2024 রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেল আইকন পুশ করে দেবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।